আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য সংসার পিঠা নিয়ে আসছি। কে কে খাবেন? যারা যারা খেতে চান আমাদের বাসায় চলে আসেন। তো সংসার পিঠা হচ্ছে আমাদের খুবই পছন্দের একটা পিঠা। আর আমাদের আঞ্চলিক ভাষায় এর পিঠাকে সংসার পিঠা বলে, অনেকে মাংস পিঠা বলে। আপনাদের যারা যেখানে আছেন, মানে যেই জেলায় আছেন, কে কোন জায়গায় আছেন একটু জানাবেন। আর আপনাদের এলাকায় এই পিঠার নাম, আঞ্চলিক ভাষায় এই পিঠার নাম কি সেটাও জানাবেন কমেন্ট বক্সে। জানালে খুশি হব। তো আমরা তো এই পিঠা খুবই পছন্দ করি, খুবই সুস্বাদু, খুবই মজাদার। মাংস ঝুরা ঝুরা করে তারপরে এই পিঠাটা বানাইতে হয়, একদম সিম্পল। চালের গুঁড়া ফাঁকি করে তারপর এটা ভালো করে আহ মানে সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ করার পর এরকম রুটির মতো বেলে তারপর হচ্ছে মাংস ভিতরে দিয়ে ডুবো তেলে ভেজে নিতে হয়। এটা অনেক সিম্পল একটা পিঠা, আর সবাই এই পিঠা কম বেশি খান। আর মানে সবাই জানেনও যে এটা কিভাবে রান্না করতে হয়। আর অনেকেরই এটা পছন্দের পিঠা। এমন করে মানে আমার বাচ্চারাও এটা খুব পছন্দ করে, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে, যার জন্য এই পিঠাটা বানানো। আর আমি প্রায় সময় বানিয়ে থাকি, বিশেষ করে তো প্রত্যেক ঈদের পরে আর কি, যখন অনেক মাংস রান্না করা হয়, মাংসটা ঝুরা ঝুরা করা হয়, ওই ঝুরা মাংস দিয়ে এই পিঠাটা আমরা বানিয়ে থাকি। খুবই পছন্দের আর খুব সুস্বাদু লাগে, অনেক মজা। মানে এটা আসলে এটা খেলে আর ভাত খেতে হয় না, এরকম আর কি। এরকম যেহেতু মাংস থাকে ভিতরে, আবার চালের গুঁড়া দিয়ে রুটিটা বানানো, যার জন্য এটা কিন্তু মানে শুধু পিঠা বললে হবে না। এটা খেলে আর ভাত খাওয়ার ইচ্ছা থাকে না, একবেলা আসলে শুধু পিঠা খেয়েই থাকা যাবে, এরকম আর কি। তো মাংসটা এরকম ভালো করে ঝুরা ঝুরা করে তারপর হচ্ছে আমি তেলটা একদম এক্সট্রা যে তেল থাকে ওই তেলটা একদম ঝরিয়ে নিছি। কারণ যদি এক্সট্রা তেল রয়ে যায় তাহলে পিঠা লিক হয়ে যায়। আর মানে এই যে পিঠাটা কি সুন্দর করে লক করা হচ্ছে না, ওই লকটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যার জন্য পিঠা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য আমি তেলটা খুব সুন্দর করে ঝরিয়ে তারপর আমি এই পিঠাগুলো বানাচ্ছি। তো আমি কিন্তু আসলে পিঠা বানাচ্ছি না, আমার বোন বানাচ্ছে, আমি ভাজবো। দুইজনে কাজ ভাগ করে নিছি, ও পিঠা বানাবে, আমি ভাজবো। কারণ একজনের পক্ষে আসলে একা কোনো কাজ করাই সম্ভব না। দুইজন থাকলে একজন আরেকজনকে হেল্প করলে কাজ করতে সুবিধা হয়। আর হচ্ছে আমার বোন তো, আমি ছোটবেলা থেকে ওরে সবকিছু শিখিয়ে নিছি, ও মোটামুটি ভালোই পারে সবকিছু, আলহামদুলিল্লাহ। আর এই যে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিলাম, যেহেতু কড়াইটা ছোট, যার জন্য একটা একটা করে ভেজে নিব। আর পিঠাগুলো একটু বড় বড় করছি, যেহেতু মেহমান আসবে না, আমরা বাসায় খাবো, যার জন্য আর কি বড় বড় করে করে নিলাম। আর যদি মেহমান খাইতো তাহলে আমি সুন্দর করে আরো সুন্দর করে ছোট ছোট করে ভেজে নিতাম। ভালো থাকবেন সবাই।